আসসালামু আলাইকুম। আমরা অনেক আগে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সভ্য জাতি হতে পারিনি। একবার ভাবুন তো, সুযোগ পেয়েছি বলে সামান্য একটা ব্লাউজের লোভ যে সামলাতে পারে না, গদি পেলে সে আপনার দেশের জন্য কি কল্যাণ বয়ে আনতে পারে। তাই আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। নিশ্চয় আল্লাহ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবেন। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, দেশে শান্তি ফিরে আসুক। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা শান্তি চাই। দেশে কোনো হানাহানি, মারামারি, লুটপাট হোক, এগুলো আমরা কখনোই চাই না। আমাদের চাওয়া হচ্ছে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কারণ যার হারায় একমাত্র সেই বুঝে আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। বাংলাদেশ ক্রিকেট দলের এত ভালো একজন খেলোয়াড় মাশরাফি, ও তো দেশের কোনো ক্ষতি করেনি বা কারো কোনো ক্ষতি করেনি, তারপরও কেন মানুষ ওর এত বড় ক্ষতি করছে? আসলে আমরা আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছি। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমাদের অনেকটাই কম। আমি কোনো দল বুঝি না, আমি শুধু বুঝি যেইভাবে রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট করা হচ্ছে, এর ভুক্তভোগী আমি, আপনি, আমরা সবাই হব। কারণ আমাদের পকেট কেটে আবার দেশের উন্নয়ন করা হবে। আমরা বাঙালি জাতি, আমরা সব সময় একটু বেশি বুঝি, তাই তো আমরা কখনোই ভালো থাকতে পারি না। সব সময় আমরা অন্য দেশে থেকে এতটা পিছিয়ে থাকি কেন? কারণ আমরা নিজেরাই নিজেদের দেশে চুরি করি, নিজেদের দেশের ক্ষতি করি। দেশের এই পরিস্থিতিতে কার কেমন লাগছে আমি জানি না, তবে আমার মনটা ভীষণ খারাপ। দেশের বিভিন্ন স্থানে যেভাবে ভাঙচুর হচ্ছে, আসলে এগুলো কাম্য নয়। আল্লাহ হচ্ছেন একমাত্র উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য মঙ্গলজনক কিছু করবেন। আর যারা নিজেরাই নিজেদের দেশের এত বড় ক্ষতি করছে, রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করছে, তাদের ভিতরে সুবুদ্ধির উদয় হোক। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, আমি জানি না কি থেকে কি বলেছি, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও অনেক দূর এগিয়ে গিয়েছে। কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, সেখান থেকে বেছে, যেগুলোকে একদম বাছা যাবে না, ছোট ছোট একদম ধরা যায় না, ওই সাইজের কিছু চিংড়ি মাছ আমি ভর্তা বানিয়েছি। আর অন্য চিংড়ি মাছগুলো বেছে রেখে দিয়েছি, আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করা হচ্ছে। প্রতিদিন রান্না করার থেকেও বেশি চিন্তা হচ্ছে যে আজকে কি রান্না করব। এইটা ভেবে ভেবে দেখা যায় অনেকটা সময় চলে যায় আসলে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাদের সব থেকে বড় চিন্তা হচ্ছে রান্না করার সময় যে আমি আজকে যা রান্না করছি, আসলে এটা দিয়ে আমার বাচ্চারা খেতে পারবে তো? এটা হচ্ছে সব থেকে বড় একটা চিন্তার বিষয়। খেতে না পারলে দেখা যায় তাদের জন্য আবার আলাদা করে একটা খাবার তৈরি করতে হয়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।